ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে আশাকর্মী পদে নিয়োগ শুরু হয়েছে। এখানে একসঙ্গে 4টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 4টি বিজ্ঞপ্তিতে মোটামুটি বিভিন্ন গ্রামে গ্রামে নিয়োগ করা হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আশাকর্মী পদে নিয়োগ শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ 11/8/2025। আগস্ট মাসের 11 তারিখ আবেদনের শেষ তারিখ। একসঙ্গে বিভিন্ন বিজ্ঞপ্তি কিন্তু এখানে উল্লেখ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিজ্ঞপ্তিগুলি রয়েছে, এখানে অনেক বিজ্ঞপ্তি রয়েছে। আপনারা এই সমস্ত বিজ্ঞপ্তিতে ক্লিক করে সরাসরি কিন্তু আবেদন করতে পারবে। তো আমি একটা বিজ্ঞপ্তি এখানে ডাউনলোড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, বিজ্ঞপ্তি ডাউনলোড হয়েছে। এখানে কিন্তু সম্পূর্ণ তথ্যগুলি উল্লেখ রয়েছে। আপনারা যারা আবেদন করবে এখানে সরাসরি কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এটা হচ্ছে আবেদন ফর্ম। এই ফর্মটাই তোমাদের কিন্তু প্রথমে পূরণ করতে হবে। হাতে কলমে ফর্মটি পূরণ করতে হবে। দেখো, এখানে যে পঞ্চায়েতের আন্ডারে আবেদন করবে তার নাম লিখতে হবে এবং সাব সেন্টারের নাম লিখতে হবে। যে আবেদন করবে তার নাম, তার স্বামী, পিতা ইত্যাদি জন্ম তারিখ বসিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। এরপরে বলছে অ্যাড্রেস। এখানে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানা, জেলা, পিন নম্বর, মোবাইল নম্বর এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলির নাম লিখতে হবে। এবার এখানে 3 ধরনের মহিলা প্রার্থী আবেদন করতে পারবে। বিবাহিত, বিবাহ অথবা বিধবা যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো, এখানে কিন্তু সাব সেন্টার হতে বসবাস ঠিকানায় হাঁটা পথ দূরত্ব কত কিমি রয়েছে সেটাও কিন্তু তোমাদের বাড়ি থেকে তোমাদের যে সাব সেন্টারগুলি রয়েছে তার দূরত্বটা কত সেটা কিন্তু কিলোমিটার হিসেবে লিখতে হবে। এরপরে SC ST সার্টিফিকেট থাকলে তোমরা প্রযোজ্য হবে। রেশন কার্ড নম্বর লাগবে, আধার কার্ড নম্বর লাগবে এবং আবেদনকারীর ভোটার কার্ড লিস্ট অনুসারে নাম থাকতে হবে। বিবাহিত বা জীবিত স্বামীর নাম থাকতে হবে, বিধবার পিতার নাম থাকতে হবে, বিবাহ বিচ্ছিন্ন পিতার নাম থাকতে হবে এবং এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। দেখো, পরীক্ষার নাম লিখবে, বোর্ডের নাম লিখবে, পরীক্ষার বসার বছর লিখবে, মোট নম্বর, প্রাপ্ত নম্বর, শতকরা পার্সেন্টেজ কত রয়েছে এবং এই আবেদনের সঙ্গে যে ফর্মটা আপনারা দেখলেন বা ফিল আপ করলেন এই ফর্মটির সঙ্গে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু যুক্ত করতে হবে। কি কি ডকুমেন্টস? মাধ্যমিকের এডমিট কার্ডের জন্য প্রার্থীর যে রঙিন পাসপোর্ট সাইজের স্বাক্ষর, ছবি ও স্বাক্ষর, 5 টাকার ডাক টিকিট সহ ঠিকানা লেখার খাম, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, ভোটার কার্ড, রেশন কার্ড, প্রধানের দেওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্র এবং SC ST সার্টিফিকেট, স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণপ্রাপ্ত বা দায়ী এবং লিং ওয়ার্কার শংসাপত্র, বিবাহিত অথবা বিধবা মহিলাদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্র থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই সমস্ত নথি একত্রিত করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। আবেদন জমা দিতে হবে কোথায় সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু টাইম উল্লেখ করা হয়েছে। দেখো, এই টাইমের আগে তোমরা কিন্তু জমা করবে। দেখো, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ মেনশন করে দিয়েছে যে 11/8/2025 বিকাল 4টা অবধি আবেদনপত্র জমা করতে পারবে। এরপরে বলা হয়েছে আবেদনপত্র সংশ্লিষ্ট বিডিও অফিসের নির্ধারিত কাউন্টারে সরাসরি অথবা ড্রপ বক্সে সিল্ড খামে জমা করতে হবে। ডাকযোগ অথবা ইমেল অন্যের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া হবে না। ওইভাবে জমা দিলে তোমাদের আবেদন গ্রহণ করা হবে না বলে এখানে উল্লেখ রয়েছে। ক্লিয়ার? এরপরে বলা হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার স্থানটা এখানে উল্লেখ রয়েছে। এই স্থানে তোমরা কিন্তু শনিবার অথবা রবিবার ছুটির দিন বাদে তোমরা কিন্তু জমা করতে পারবে। ক্লিয়ার? কিন্তু সমস্ত তথ্য এখানে রয়েছে। বিজ্ঞপ্তির লিঙ্ক আছে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে, সেখানে সরাসরি যাও, গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবে বিজ্ঞপ্তি ডাউনলোড করার পরে।